না করে কি আর উপায় আছে? আমি তো আপনার হাতে বন্দি স্যার। আপনার কথা না শুনে তো আর পারি না। কেন, আমি কি তোমাকে কোনো ভয় সবকিছুতে দেখিয়েছি? আপনার মন রাখতে হয় কেন? মানে আপনি আমাকে যে সমস্ত কথা বলেন আমি তো ভয়ে ভয়ে সবকিছু করি, মন না রাখতে তো পারি না। নিজ থেকে হয় কখন, যখন আপনার কাছে গেলে আর আমি কোনো রক্ষা পাই না, তখন তো আর নিজেকে ধরে রাখতেও পারি না। তখন তো মন থেকেই সবকিছু হয়ে যায়, মন থেকেই সবকিছু করি। হ্যালো, কি করো তুমি? স্যার আমি তো এই কাজ শেষ করছিলাম, কারণ একটু পরে তো ছুটি হবে। ফাইলগুলো ঠিকঠাক করে রেডি করতেছিলাম রাখার জন্য, স্যারের কাছে নিয়ে যেতে হবে। ও, তাহলে ফাইল জমা দিয়া যখন বাসায় যাবো তার আগে আমার চেম্বারে একটু দেখা করে যাবো। হ্যাঁ, ফাইলগুলো তো এই কারণে রেডি করছিলাম, স্যারের কাছে নিতে হবে, তারপরে আপনার কাছে সিগনেচারের জন্য যেতে হবে। আপনি কোথায় আছেন এখন? আমি তো চেম্বারে আছি। তুমি এক কাজ করো, ফাইলগুলো কমপ্লিট করে তারপরে আমার চেম্বারে, যখন তুমি বাসা যাওয়ার জন্য বাইর হবো তারপরে আমার বাসা চেম্বারে একটু আসবো, ওকে? কেন স্যার? তার আগে আমি যাচ্ছিলাম ফাইলগুলো আপনার কাছে সিগনেচার করে নিয়ে আসি, আমি রেডি করে, আমার একটু তাড়া আছে, এখানে যেতে হবে এক জায়গায় স্যার। তুমি তো এখন আমার কাছে আসাই ছেড়ে দিয়েছো, কেন? স্যার আসি তো, আপনার কথা তো সবসময় স্মরণ করি, যে কাজ থাকলেও আপনার কাছে যাই, না থাকলেও যাই তো। না, কারণ তোমাকে বলতেছি আজকে ফাইলগুলো একটু, যখন তুমি বাসায় যাওয়ার জন্য রওনা হবো, তারপর হুম, বাসায় যাওয়ার জন্য যখন বার হবো তার একটু আগে আমার সাথে একটু দেখা করে যাবা। কি খাইছেন? মাতাল মাতাল ভাব মনে হচ্ছে, নেশা টেশা করছেন নাকি? মাতাল মাতাল হবে কেন? তোমাকে দেখলেই তো নেশা লাগে। নেশা লাগে? নেশা তো আমারও লাগে স্যার, কিন্তু ওই নেশার এই নেশা তো এক না, মনে হচ্ছে মাতাল মাতাল ভাব হয়েছেন। না, মাতাল মাতাল তেমন কোনো কিছু না। তো বিষয় হলো, তুমি হুম আসবে না? স্যার, প্রতিদিন তো দেখা করি, ছুটির পরে সবকিছু রেডি করে আপনার সঙ্গে দেখা করে বাসায় যাইতে অনেক দেরি হয়ে যায়, আমাকে জবাবদিহি করতে হয় স্যার, অনেক দেরি হয়ে যায় তো। হম, আজকে বসে বসে আমি আজকে কোনো কিছু শুনবো না, আজকে তোমার আসতে হবে। যাই কি করবো? কোনো বিশেষ কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, বিশেষ অনেক কাজ আছে, সেটা তুমি আসলে তোমাকে বলবো। আমাকে দেখাইবেন, না কোনো কিছু করবেন, নাকি কোনো কিছু খাওয়াইবেন, কোনটা? তুমি যেটা বলো কোনো, তুমি আগে আসো। আমার ভালো লাগে আপনার সাথে ঘুরতে, ভালো লাগে রোমান্স করতে, ভালো লাগে, এগুলো ভালো লাগে। তাই? হুম। ইন্টিমেট হতে ভালো লাগে না? হ্যাঁ, বলতেছি, ইন্টিমেট হতে ভালো লাগে না? লাগে তো, লাগবো না কেন? তাই? আজকে খুবই হুম, ইচ্ছে করতেছে তোমার সাথে মিলন করতে, বুঝতে পেরেছো? খুব ইচ্ছা করছে। হ্যাঁ। না করে কি আর উপায় আছে? আমি তো আপনার হাতে বন্দি স্যার। আপনার কথা না শুনে তো আর পারি না। কেন, আমি কি তোমাকে কোনো ভয় সবকিছুতে দেখিয়েছি? আপনার মন রাখতে হয় কেন? মানে আপনি আমাকে যে সমস্ত কথা বলেন আমি তো ভয়ে ভয়ে সবকিছু করি, মন না রাখতে তো পারি না। কেন, তুমি আমার সাথে কি ভয়ে ওই কাজ করো? আমি যা কিছু করি ভয়ে ভয়ে করি আসলে। ইচ্ছাকৃত প্রথম কোনো কিছু করো না? নিজ থেকে হয় কখন, যখন আপনার কাছে গেলে আর আমি কোনো রক্ষা পাই না, তখন তো আর নিজেকে ধরে রাখতেও পারি না। তখন তো মন থেকেই সবকিছু হয়ে যায়, মন থেকেই সবকিছু করি। হুম, তাই? হুম। তো আজকে আসো, আজকে অনেক মজা করবো তোমার সাথে, বেশি না 2 ঘন্টা। এই যে যে কথাগুলো বলতেছেন, এ তো নিজেকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়। তাই নাকি? হুম। কেন? আপনার কথার মাঝে যে একটা রস, তারপরে কাছে গেলে তো আমি আর ঠিক থাকতে পারি না। হ্যাঁ, ঠিক থাকা লাগবে না, তুমি আসো। হুম। আজকে অনেক ইচ্ছে করতেছে তোমার সাথে। তাই নাকি?
করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, জানি করতেই তো, হবে। এই জন্যই তো আমিও তো না যেয়ে পারি না। হ্যাঁ, আসবো না কেন? তোমার স্যার কারণ তোমাকে ডাকছে। অনেক দিনের রিলেশন, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? একটা কিছু তো করা লাগবে। তুমি আমার কাছে একটা কি জানি চাইছিলা? স্যার, বলতেছি একটা ফোন কিনতে চাইছিল নাকি? কিছুদিন আগে যে বললা। স্যার ফোন টোন আপনি তো আমাকে, হ্যাঁ কেনার কথা বলছিলাম, এমনি আর একটু ওই যে ভাবছিলাম। আইফোন, কত জানি আইফোন, আইফোন নিতে চাইছিল না একটা? হ্যাঁ, আমি মার্কেটে আর চিন্তা ভাবনা করছিলাম আপনার সাথে, ভাবছিলাম কি অন্য একদিন সময় করে একটু ছুটি নিয়ে আপনার সঙ্গে একটু লং টাইম ঘোরাফেরা করবো। আপনি তো না শুধু কাজে ওটা, গেলে খালি খাইতে চান, এছাড়া তার অন্য কোনো কিছু বোঝেন না। আমার তো আর এত সময় নেই, বুঝতে পেরেছো? এখানে সেখানে ঘোরার মতো সময় আছে আমার? যদি ঘোরার মতো সময় না থাকে তাহলে আমি আপনার কাছে যাবো না, কথা শুনবো না, খালি খাইলেই হইব, গেলেই না, খালি আমি খাই। তো বলতেছি যে তুমি হুম যে একটা ফোন চেয়েছিলে আমার কাছে, হুম গতকালকে ওটা কিনে দেবো না? কত, 1,20,000 টাকা লাগবে, তাই না? কয় লাখ টাকা লাগবে সেটা আমি জানি না। আমি আপনাকে খুশি করি, আপনি আপনাকে খুশি করবেন। একটা গিফট তো চাইছি, তো আর কিছু চাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল ওটা কিনে দেবো না তোমাকে। হুম, আচ্ছা। তো এখন, এখন তাহলে বাসায় চলে যাই আজকে। আজকে বাসায় চলে গেলে হবে না তো ভাই, আজকে তোমার স্যারকে খুশি করবো না? তোমার স্যারের মনটা একটু ভালো নয়। তাহলে এক কাজ করেন স্যার, প্রথমত তো আপনার কাছে যাইতেছে না, তারপর তো আপনার গেলি তো তখন আমাকেও ভালো লাগে আপনারও ভালো লাগে, তো আপনি এক কাজ করেন না, আপনি আপনার করে নেন নাকি আমাকে সারা জীবনের জন্য। ওইটা কি হয় পাগল? তুমি যেভাবে আছো ভালো আছো, আমার কাছে কেন, আসলে তো পরে আর ভালো থাকতে পারবে না। কেন পারবো না? এমনিতেই পারবে না, তোমাকে বলছি। তুমি আমি আপনার ভালোটা বুঝি, আপনি আপনার ভালোটা বুঝবেন না? আমি আপনার সব কথাই শুনি, যখন যেখানে প্রয়োজন যাচ্ছি। আ- আপনার তো অপায়া পূরণ করতেছি, তাহলে আপনি আমার একটা আশা পূরণ করবেন না? সারা জীবনের জন্য আমাকে রেখে দেন আপনার কাছে। সারা জীবনের জন্য রেখে দিলে আমার তো বয়সই শেষ, বুঝতে পেরেছো? সমস্যা কি? বয়স হয়েছে কিন্তু এখানে তোর বয়স মনে হয় না, মনে হয় এটা 18-20 বছরের ছেলে। ওইখানে তো বয়স সবারই, ওখানে কাজে গেলে তো আর কেউ থেমে থাকার পাত্র না, তাই না? যে খাওয়াটা খান না, নিজে তো আর উঠতেই পারি না, অসুস্থ বানাই দেন। তাই ভালো হুম লাগে না? ভালো খালি আমার একাই লাগে। কেন, তোমার ফ্যামিলি, তোমার হাজবেন্ড তোমাকে ভালো আনন্দ দিতে পারে না? পারে তো, আমার হাজবেন্ড আপনার মতো ওরকম করে ধরে না, ওরকম করে ধরে করে না তো। ও কারণ সে কিভাবে তার করে? সময় সুযোগ মতো সে অত তো ইয়া করে না। আর আপনি তো মনে করেন যে জীবন আর পাবো না, ইচ্ছা মতো খাইতে দেন। আমার সমস্যা তাই? কষ্ট তো আপনি বোঝেন না। হ্যাঁ, আহ, আপনি আপনার চাহিদা মিটাইয়ে ছেড়ে দেন, এটা তো বোঝেন না। যদি ঘরের বউ হইতাম আপনার, তাহলে কি আমার কষ্ট বুঝতেন যে না, এরকম ভাবে করতেছি, হয়তো কষ্ট হইবে, থাকি তো রেখে তোমার তো রেখে। ওই কষ্ট করে করলে তো তোমার আনন্দ লাগে, তাই না? তুমি তো বলছো হুম। এই তুমি না আমাকে বললা যে, একদিন আমাকে বললা যে জুড়তে করলে ভালো লাগে। হ্যাঁ বলছি তো, তাই বলে নিজের তো একটু মায়া দেয়া করে তো থাকেন না। সামনে হলে তো ঠিকই আমার কষ্টটা বুঝে কাজ করতো, আপনি তো এটা বোঝেন না। তাই? মনে করেন যে জীবনে কখনো খান না, এরকম ভাবে ধরেন। বুঝতে পেরেছি। আচ্ছা আজকে আসো, আজকে ভালো করে আস্তে আস্তে করে দেবো। থাক, লাগবো না আজকে, আজকে লাগবো না। যেদিনকে ফোন কিনতে যাবো ওদিনকে কাজ সেরে মার্কেটিং করে খাওয়া দাওয়া করে চলে আসবো। আচ্ছা, আগামীকাল তোমাকে আইফোন কিনে দেবো। আগামীকালকে যাবো, আজকে যাবো না। আজকে একটু তাড়া আছে, একটু বাসায় যাই স্যার। না না, আজকে আসতে হবে, বেশি না, 1 ঘন্টার জন্য হলো আসতে হবে।
তাহলে আজ সারা রাত আমি আপনার কাছে থাকবো, রাজি? আচ্ছা ঠিক আছে, আসো তুমি, তারপরে দেখা যাবে। না তারপরে না, আগে বলেন। ঠিক আছে, বাসায় যাবো না আজকে। একটা আমার স্বামীকে বলে দেবো নাইট ডিউটি আছে, আমি বাসায় যেতে পারবো না, সারা রাত থাকতে হবে। রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, আসো তুমি। আচ্ছা এখন তাহলে রাখছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখেন।